পঞ্চগড়ে প্রান্তিক চাষিদের জমি জোরপূর্বক দখল করে চা বাগান করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের যশোর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেমকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে। স্থানীয় দরিদ্র জমি মালিকেরা বলছেন, জেমকন গ্রুপ ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে তাদের জমি অবৈধভাবে দখল করে চা বাগান করে তাদের ভূমিহীন করেছে। আর কাজী টি এস্টেটের কর্মকর্তারা জমি মালিকদের দাবি অস্বীকার করে বলেছেন, দেশের অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে একটি মহল বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছে। পঞ্চগড় থেকে কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন। সম্প্রতি দরিদ্র জমি মালিকেরা তাদের জমি ফেরত পেতে অন্তর্বর্তীকালীন সরকার সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে। স্থানীয়রা বলছেন, জেমকন গ্রুপ জেলার তেঁতুলিয়া উপজেলায় কাজী টি এস্টেট নামে বড় চা বাগান করার জন্য স্থানীয় দরিদ্র নিরক্ষর মানুষদের সাথে প্রতারণা করে নামমাত্র মূল্যে কয়েকশো একর জমি কিনে নেয়। পরবর্তীতে কাজী টি এস্টেট নামের চা বাগানের ভেতরে থাকা জমি মালিকদের প্রায় ৩১ একর জমি না কিনেই অবৈধভাবে দখল করে তাতে চা বাগান করে। যে কোম্পানি আমার জমিনের পাশে জমি ও কিনছে, আর আমার আগে জমি কোনো বুঝে নাই, না বুঝে জমি কিছু বুঝে না। এখন কোম্পানি জমি কিনছে, ওরা বলতেছে যে এই জমিটা আমাদের কিনা জমি, এমন দখল করে নিয়েছে। নির্যাতন তো জমিতে আসাই যায় না। আগে তো মনে করেন যে জমিতে আসতে গেলে মনে করেন যে বিভিন্ন প্রকার হুমকি ঝুমকি, এই ভয়ে মনে করেন যে ওদের বিরুদ্ধে কে লড়বি। এখন জমির মধ্যে গেলে তারা বিভিন্ন রকমের ফেতনা ফেসাদে মামলা হুমকি দিচ্ছে। আমরা এই নিরুপায় হয়ে এবং আমাদের পুরানো সম্পত্তি আমরা ফেরত পাই। জমি হারানো প্রান্তিক চাষিরা বলছেন, জেমকন গ্রুপ ও কাজী টি এস্টেটের মালিক কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগ সমর্থিত সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালী হওয়ায় বিভিন্ন দফতরে অভিযোগ করেও তাদের জমি ফেরত না পেয়ে বরং মামলা ও হুমকির সম্মুখীন হচ্ছেন। ওদের তো বিশাল শক্তি, বিশাল পাওয়ার। তারা কোর্টে ঢোকার আগেই আমাদেরকে এক ধরনের ওদের পেটোয়া বাহিনী দিয়ে আমাদেরকে আটকায়, যে এরপরে যদি সাক্ষী দিতে আসছিস বা এরপরে যদি কোর্টে আসিস তাহলে কিন্তু জানে মেরে ফেলবে। এছিলেন বরাবরে আমি কিন্তু মামলা করছিলাম, সেখানেও আমার সততা যাচাই হয়ে সততা পাইছি, জালের সততা পাওয়া গেছে। এই দেখেন জালের সততা। তারপরেও আমার জমিগুলা জোরপূর্বকভাবে আটকা রাখছে। আমরা জমির মালিক, আমাদের কোনো জমি জায়গা নাই, আমরা ওই রিক্সা ভ্যান চালাই খাই, আর কোর্টে আমাদের নামে আরো উল্টা ফৌজদারি মামলা দিয়ে রাখে দিচ্ছে। আর কাজী টি এস্টেটের কর্মকর্তারা বলছেন, বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে স্থানীয় কিছু ধুরন্ধর মানুষ অনৈতিক সুবিধা নিতেই অভিযোগ সহ নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সে হচ্ছে ধুরন্ধর প্রকৃতির লোক, সুবিধাবাদী। সে হচ্ছে যে এই দেশে অস্থিতিশীল পরিবেশের সাথে সে তাল মিলিয়ে সে হয়তো বা ওই পরিবেশের সাথে মিশে গেছে, মানে তার উদ্দেশ্যটা হাসিল করার জন্য। তার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সম্পত্তি দখল করা অবৈধভাবে। আর তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, স্থানীয়দের অভিযোগের সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। সংশ্লিষ্টরা বলছেন, যত দ্রুত সম্ভব উভয় পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র দেখে উদ্ভূত সমস্যার সমাধান করা না হলে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এসএটিভি নিউজ ডেস্ক।